ইরানের হাতে নতুন করে শক্তি যোগ হওয়ার ইঙ্গিত মিলছে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে। চলমান সংঘাতে নিজেদের সক্ষমতা দেখানোর পর এবার আরও উন্নত অস্ত্র সংগ্রহের পথে হাঁটছে তেহরান, এমন দাবি উঠেছে। এতে করে ভবিষ্যৎ সংঘাতে ইরান আরও শক্তি অবস্থানে যেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। সর্বশেষ আপডেট পেতে ভিডিওতে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত কমেন্টে জানান। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের বরাদ্দ দিয়ে তুরস্কের আনাদুলু এজেন্সি জানিয়েছে, যুদ্ধবিরতি সময়কে কাজে লাগিয়ে নিজেদের অস্ত্রভাণ্ডার পুনর্গঠনের চেষ্টা করছে ইরান। এতে আন্তর্জাতিক অংশীদারদের সহায়তা থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে। প্রতিবেদন অনুযায়ী সরাসরি নয়, বরং তৃতীয় কোনো দেশের মাধ্যমে অস্ত্র সরবরাহের চেষ্টা হতে পারে, যাতে উৎস গোপন রাখা যায়। সম্ভাব্য যেসব অস্ত্রের কথা বলা হচ্ছে তার মধ্যে রয়েছে কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ম্যানপ্যাডস। এই ধরনের অস্ত্র কম উচ্চতায় উড়ন্ত যুদ্ধবিমান ও হেলিকপ্টারের জন্য বড় ধরনের হুমকি তৈরি করতে সক্ষম। সাম্প্রতিক সংঘাতে এমন অস্ত্রের কার্যকারিতা নিয়ে আলোচনা হয়েছে, ফলে যুদ্ধবিরতি ভেঙে গেলে এগুলো আবারও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এমন আরও আপডেট পেতে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তবে চীনের পক্ষ থেকে এসব অভিযোগ সরাসরি অস্বীকার করা হয়েছে। ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাসের এক মুখপাত্র জানিয়েছেন, এই সংঘাতে তারা কোনো পক্ষকেই অস্ত্র সরবরাহ করেননি। তিনি এসব তথ্যকে ভিত্তিহীন ও অতিরঞ্জিত বলে দাবি করেন। বিশ্লেষকদের মতে দীর্ঘ সংঘাতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইরান আগেই নিজেদের প্রতিরক্ষা প্রস্তুতি জোরদার করেছিল। ইরাক, লিবিয়া ও আফগানিস্তানের অভিজ্ঞতা থেকে তারা বুঝেছে, দীর্ঘমেয়াদী প্রতিরোধ গড়ে তুলতে হলে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থার বিকল্প নেই। বর্তমানে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও উভয় পক্ষই সতর্ক অবস্থানে রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই বিরতির সময়টিকে ইরান ভবিষ্যৎ সম্ভাব্য সংঘাতের প্রস্তুতি হিসেবেই ব্যবহার করছে। সব মিলিয়ে পরিস্থিতি এখনও অনিশ্চিত, কারণ যুদ্ধ থেমে থাকলেও প্রস্তুতি থেমে নেই, আর সেই প্রস্তুতির দিকেই এখন নজর রাখছে পুরো বিশ্ব।